বন্দায় জমিল সবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই। আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না, কিন্তু 10 ধরনের মানুষ আসেনি রে, এরা সবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। বাইরে জোয়ান হল সামনে একটা রাইতার, যে রাইতর নাম হইল সবে বরাতর রাইতল আলানি। সামনের মাস হইল নবীর মাস। আন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله। রাসূলুল্লাহ ফরমায় শাবান মাস হইল আমি নবীর মাস, ওয়া রমাদানু শাহরাল্লাহ, আর রমজানুল মুবারক মাস হইল আল্লাহর মাস। এই শাবান মাসের মধ্যে এমন একটা রাত আছে, এই রাতের নাম হইল শবে বরাতর রাত। আল্লাহ রাব্বুল আলামিনের শবে বরাতর রাত সারা মানুষের জীবনের গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। বন্দায় জমিল শবে বরাতর রাত আল্লাহর দরবারে দোয়া করবাই, আল্লাহ মানুষের দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না, কিন্তু 10 ধরনের মানুষ আসেনি রে, এরা শবে বরাতর রাত দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় কবুল করতা নাই। সব মানুষের দোয়া কবুল হইব, 10 ধরনের মানুষ শবে বরাতর রাত আল্লাহ দোয়া কবুল করতা নাই। বাইরে জোয়ান হল সম্ভবত 13 ফেব্রুয়ারি, চান্দ 2 দিন 1 দিন আগা পিছা হয়, তবে আবো সাইবানোর চান্দ হইলে বোঝা যাইব। যেদিন হয় না কেন এই শবে বরাতর রাত আমার অনুরোধ হইল, আপনি মোবাইল বন্ধ করিলাও, ফ্লাইট মুডও ভালাও, আপনি মসজিদও যাও, আল্লাহর ঘর গিয়া নমাজ পড়ো, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করো। দুনিয়ার জমিন কি করো বাইরে তাহাজ্জুদের নামাজ পড়ো, সালাতুত তাসবিহের নামাজ পড়ো। যদি মা বাবা তাহলে মা বাবার জন্য বাজার তলে কমলা নোয়া পেলা নিয়ে দেও, কারণ 100 ব্যবহার তলে আর 100 ব্যবহার ভিতরে মানুষ খেলা চলবাই, আল্লাহ ও রাইত আল্লাহ বাজেট ভাস করিলাই। আর যদি মা বাবা মারা যায় তোমার দায়িত্ব হইল রে সবে বরাতর রাত মা বাবার খবরের দ্বারা যাইতে। বাইরে জোয়ান সবে বরাতর রাত দেখা যায় বহু জোয়ান আছে, কবরস্থানও দেখা যায় টসরালো রাত 12টার সময় যাইবাই, 2টার সময় যাইবাই, বললাম আর খবরের দ্বারা গিয়া দাঁড়াই রয়েছে, বাবার খবরের দ্বারা বললাম হাত তুলি আল্লাহর দরবারে দোয়া, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার ভাই জমিন নাই বাবা জমিন, ও ভাই তোমার দরবারে দোয়া করি, আর আল্লাহ সবে বরাতর রাত ধরছিলাই আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দে। মা বাবা খুশ হইবা, মা বাবার ওটা জমিল খুশ হইব, মা বাবায় হইবা জাদুরে আমি মায় জাদু বলি, আমি মায়ের জমিন বড় কষ্ট করি, আল্লাহ ভালো আই যাবি মা জমিন নাই বাবা জমিন নাই, অন্ধকার কবরের গাড়ায় ঘুমাইলাম, বাবা তুমি আই আমার জন্য দোয়া করলাই। আমার নবী ফরমাইন আমার উম্মত যদি কোনো মানুষে জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর রিজিকের মধ্যে বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার নবী ফরমাইন যে মানুষে মা বাবার জন্য জমিন দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজিকের বরকত আল্লাহ তুলিলাই। ইজা তারাকাল আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনি আন্নাহু ইয়ানকাতাউ আনহুর রিজক। আমার নবী ফরমায় যে মানুষে মা বাবার জন্য দোয়া করে না, এই দোয়া না করার কারণে আল্লাহ বন্দার রিজিকের বরকত আল্লাহ উঠাইলাই। ও জওয়ান ভাইয়াই তোমার মার খেদমত করো, মা বাবার খেদমত করো, সেবা করিয়া যাও। রাসূলুল্লাহ ফরমায় যদি আমার কোন উম্মতে মা বাবার মুখে মায়ের নজরে একটা
বার চায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমল একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে দুইটা বার চায় আমার নবী ফরমায় আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির নামে আমল দুইটা মকবুল নফল হজর সওয়াব দান করবা ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে তিনটা বার চাইলায় আমার নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে বান্দা বান্দির নামে আমল আল্লাহ তিনটা মকবুল নফল হজর সওয়াব দান করবা রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই রে যদি আমার কোন উম্মতে রোজানা 100 মর্তবা মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে যায় আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির লাগায়া বলো আল্লাহ 100 মকবুল নফল হজর সওয়াব দান করবা সুবহানাল্লাহ বাইরে জোয়ান যদি মা বাবা খুশ হয় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করবা আর যদি মা বাবা নারাজ হয়ে যায় তোমার নামাজ রোজা হজ ইবাদত আল্লাহ কবুল করতা নাই এর জন্য আমার বুজুর্গান বুখারী শরীফের মধ্যে ঘটনা নয় মুসলিম শরীফের মধ্যে ঘটনা নয় বনি ইসরাইলের জমানায় এক ব্যক্তি আসলা যে ব্যক্তির নাম হইল হযরতে জুরাই জিম রে ইয়া জিম জুরাই হযরতে জুরাই ছোটবেলা বাবা দুনিয়া তুলে বিদায় নিছয় মা জননী কষ্ট করিয়া হযরতে জুরাই যে জমিনের মধ্যে লালন পালন করে হযরতে জুরাই এমন একজন জওয়ান আসলা জমিনের মধ্যে জামাতের শহীদ নামাজ পড়িতা আল্লাহর গোলামি করতা ফরর হক মারিয়া খাইতা না বালা আমল ছিল নেক আমল আসলো হযরতে জুরাই জোর মার জুরাই জোর লগে মায়া আর জুরাই জোর মার সঙ্গে মায়া দীর্ঘদিন পরে হযরতে জুরাই যে বৃদ্ধা মার কাছে নিবেদন করেন মা গো আমি তোমার জাদু জুরাই আমি অনুরোধ করি আর বাড়িতে বসি আল্লাহ আল্লাহ করা সম্ভব না মা গো যদি আমারে পারমিশন দেও আমি গভীর জঙ্গল ইবাদতের জন্য যাইতাম হযরতে জুরাই জোর মাই ফরমাইন ও বাবা জুরাই তুমি জঙ্গল যাইও না গভীর জঙ্গলে কোনো মানুষ নাই জঙ্গলের হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক ও বাবা জোরাই জঙ্গল যাইবাই জঙ্গলের বাঘে আক্রমণ করব আর জমিন তুমি মারা যাইবাই তোমার চিন্তার কারণে আমি মা জননী দুনিয়া তনে বিদায় নিম ও তো মায়া তাকে না নিয়ে আওলাদর লগে জি মাথুন না রাত 12টার সময় বেদনায় ধরলে মা বাবার ঘুম ভাঙ্গি যায় বাবায় শার্ট লাগাইবার সময় হয় না গেঞ্জি গাত তাকে লইয়া দৌড়তে ডাক্তার সাহেবের বাড়ি চলে না আমার বুজুর্গ মা বাবার মায়া আওলাদের জন্য কি পরিমাণ হযরতে জুরাই জোর মায় মানলা কয়েকদিন পরে আবার হযরতে জুরাই যে নিবেদন করলাম মাগো যদি আমারে পারমিশন দেও তাহলে আমি গভীর জঙ্গল যাইতাম মায় মানলা 3 নম্বর দিন জানাইলাম মাগো ও মা আমি তোমার জাদুমণি তোমার কাছে পারমিশন চাই আর আমারে দয়া করে পারমিশন দেও আমি গভীর জঙ্গলে ইবাদতের জন্য যাইতাম আমি বিকালে যাইমু সকালে আইমু তুমি মার খেদমত করমু মায়ে ফরমাইলো বাবা জুরাই যদি আমার কথা মতো মানিলাও আমার কথা যদি মানিলাও আমি মায়ে পারমিশন দিলাম তুমি গভীর জঙ্গল যাইবাই সকালে আইবাই আমি মার সামনে আইবাই আমি মায়ে তোমার মুখটা দেখিয়া জমিন শান্তি পাইমু মার ইজাজত লইয়া হযরতে জুরাই গভীর জঙ্গল যায় যে জঙ্গল কোনো মানুষ নাই বাঘ ভাল্লুক জঙ্গলের হিংস্র প্রাণী হযরতে জুরাই যে আল্লাহর ইবাদতের জন্য জঙ্গলের মধ্যে ছোটখাটো একটা ঘর বানাইছে সমস্ত রাত দাঁড়াই আল্লাহর বন্দায় আল্লাহর ইবাদত করে ফজরের সময় বাড়ি যায় ও মা আমি তোমার জাদু জুরাই যাইলাম মা গো তোমার কোনো অসুবিধা নেই মায়ে দরিয়া জমিন চুমা খায় ও বাবা জুরাই তুমি গভীর জঙ্গল গেছো রে বাবা আমি মায়ে সারা রাত ঘুমাইছিলাম
কোন সময় জঙ্গলের বাগে তোমারে আক্রমণ করে লইতে পারে। ও বাবা, আমি মায়ে দোয়া করি আল্লাহ মায়া করবা। এইভাবে দীর্ঘদিন হইল হযরতে জুরাইজ ওনার বিকালে যাই সকালে করিয়াই মার খেদমত দিনও করিয়া যায়। কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা যে আল্লাহ আল্লাহ করার কারণে হযরতে জুরাইজ মার মায়া জমিন ভুলিয়া যায়। একদিন সকাল হইল হযরতে জুরাইজের কোনো খবর নাই। মার মনে হইল আমার জাদু সকালে আইসল না বিকালে আইবা। ফজর তনে মাগরিব হইল জুরাইজের খবর নাই। মাগরিব তনে ফজর হয় জুরাইজের খবর নাই। আবার ফজর তনে মাগরিব তনে ফজর হয় জুরাইজের খবর নাই। বিদ্যা মা জননীর জমিন জল জড়াইয়া জল বাইর হইয়াছে। হায় আল্লাহ, আমার জাদু জোরাই হইল নাই। জঙ্গলের বাগে আমার জাদুরে খাই লইছে। আমার জাদুমণি যদি জমিন রইতাম আমি মার সামনে আমার জাদুমণি আইলামনি। 3 দিন 3 রাত অতিবাহিত হইল। হযরতে জুরাইজের বৃদ্ধা মা জননী লাঠি বর্দি বর্দি করতনে বাইর হইছে। গভীর জঙ্গল যায়, জঙ্গল গিয়া ডাও দিছ ন জঙ্গলের বাঘ। আমি জুরাইজের মা জঙ্গল আইলাম, আমার জাদুরে কোন বাগে খাইছে কোন বাঘ নাই। মা জননী সামান্য অগ্রসর হয়। অগ্রসর হওয়ার পরে দেখো আর কেউ নাই রে, আমার খলিজার টুমা জাদুমণি হযরতে জুরাইজ জমিন দাঁড়াইয়া নামাজ পড়িতেছ। মায় ডাক দিছ ও বাবা জুরাই, আয় 3 দিন 3 রাত অতিবাহিত হইল রে বাবা। আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে আমার ছাড়িয়া তুমি জঙ্গল হইলাই। হযরতে জুরাইজে মাতইলা মনে মনে আল্লাহর দরবারে নিবেদন করে নাই। আল্লাহ, এদিকে আমি আপনার নামাজ আরম্ভ করলাম, অন্যদিকে আমার মা জননী আমারে ডাকতেছে। আল্লাহ, যদি আমার মার ডাকের জবাব দেই তোমার নামাজ ভঙ্গ করতাম, আর যদি তোমার নামাজ ভঙ্গ করে না তাহলে আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই। সিদ্ধান্ত লইছেন মা গো, আমি আমার আল্লাহর ইবাদত করি আর আমারে ডিস্টার্ব দিও না। তোমার ডাকর জবাব দেওয়া আমার জন্য সম্ভব না। মা জননী ঘুরিয়ায় পরের দিন গেছেন ঘুরিয়াইছেন। 3 নম্বর দিন বৃদ্ধা মা জননী আবার গভীর জঙ্গল যায়। যাওয়ার পরে দেখেন হযরতে জুরাইজে জমিন নামাজ পড়েন। বৃদ্ধা মা জননী ফরমায়, ও বাবা জুরাই, আমার ডাকর জবাব দিলাই না, আমার কোনো দুঃখ নাই, আমার খেদমত করলাই না, আমার কোনো দুঃখ নাই। ও বাবা জুরাই, একটাবার আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাইলাম। ও বাবা জুরাই, আমি মায়ের মুখ ভাই বেরিয়ে চাই ভাই, আমি মাই তোমার মুখ ভাই নয়ন ভরিয়া চাই মুরে বাবা। আমি মা ঘুরিয়া যাইব, তুমি জঙ্গলের মধ্যে ইবাদত করো ভাই, আমার কোনো দুঃখ নাই। হযরতে জুরাইজের মনে হইল আল্লাহ, এদিকে তোমার নামাজ আমি পড়িয়ার অন্যদিকে আমার মায়ে ডাকতেছ। যদি আমার মার ডাকর জবাব দেই তোমার নামাজ ভঙ্গ করতাম, আর যদি তোমার নামাজ ভঙ্গ করি না আমার মার ডাকর জবাব দেওয়া সম্ভব নাই। সিদ্ধান্ত নিছেন মা গো, যদি গুসা করো আমার কোনো অসুবিধা নাই, আমি নমাজ পড়ি আর নমাজ ভাঙ্গিতাম নাই। বৃদ্ধা মা জননীর ডাকর জবাব নাই। ওই সময় মার দুঃখ লাগছে। বৃদ্ধা মা জননী হাত তুলি আল্লাহর দরবারে দোয়া করছেন, আয় আল্লাহ, আমার জাদু জোরাইছে যদি আমার এই জমিন অবহেলা করলা, আমার ডাকর জবাব দিলা না, আমার খেদমত করলা না, আমি মায় দোয়া করি আর আমার জাদুরে যত সময় পর্যন্ত এই জমিন অসম্মানে করবায় না, আমার জাদু জোরাইছে দুনিয়া তনে তুলিও না। নেক দোয়া না বদুয়া? বদুয়া। লম্বা ঘটনা। ফাড়ার ভিতরে যেমনে খবর পাইছেন যে হিসাব বাড়াইছে, যত টিউমার আল্লাহ আসলা সারা গিয়া খালি ফুল ওই টিউমার মিলাই যায়। আপনার মাঝে মাঝে লাফিসটা বলে বুয়া দেন নানি মাত্র না,
আখতা বার হয় না, আখতা আবার গায়ে বই যায়। আল্লাহ হেফাজত করো। মানুষের যেমনি খবর হয়েছে বেটিনতে জুঙ্গতনে মূর্খর বইটা বেশিয়া খালি যাইতরা জ্ঞানলে কইটা হিসাবে মাই কিতা হয়েছে বলে জি না কোনটা না বলে খো না কিতা বলে আমার ঘরের এই খালি চিল্লাই বেটিন তোর ও দৌড় বেঠায় যদি গরম আইয়া খালি থোড়া গরম হইয়া মাতি দে ও দৌড় দিবা ফিরসা পড়বে হলো দৌড় দিবা কারণ বেঠারে বোম বানাইছে আর বহুত গড় বেঙ্গা আছে আসেন তে যাও মানুষে খবর পাইছেন মানুষ যাবা আরম্ভ হয়েছে যে বেমারের লাগি যাইন ফু দিন হাসাও আল্লাহ বেমার কমাইলা অলি আল্লাহ হয়ে গেছে সুহরত পয়দা হয়েছে। যাইতে যাইতে দেখা গেল জোয়ানও যাইন বয়স্কও যাইন বিবাহিতা যাইন অবিবাহিতা যাইন পুরুষ যাইন মহিলা যাইন অফিস সাবর দ্বারত জঙ্গল এক বেটায় গরু রাখত গরু চড়াইতো হে দেখলো রে আমার তো আর কোনো লাইন নাই তে তোলা লাইন করিলে কারণ ডাক্তার সাবর দ্বারো যাবার বাদে গেইটো মুসালা যাইতা হইন এই না আপনার এমডি বুঝাইছে এনার লগে যদি লাইন ঠিক থাকে তে হামাইবাই আর না 6 নম্বর টুকন আসর রাজান দিবা আইটুম আইবন আইছ নাই তাও বা ঘরতে হইবা হরিয়া যাও সময় নাই পলা অবস্থা গেইটোর এন বড় পলা হে দেখলো আর লাইন নাই ও গিয়া কইল সাপ এরা হো রাতাবাড়ি মুলিয়া লাতনে আইসো গাড়ি হইতো না একটু ফুট দিলাম এরা যাইতে কইটা তোলা বক্স ওটা করি করি দেখলো রে মাল তো বাক্কা জমাই লিখছে কইল আল্লাহ যে তাও ঘরকা গরু রাখার রাখি আর বাইয়া যাইতে বুথুবেলা কোনো থোড়া থোড়া মাল মশলা মিলি যা ওলা যাইতে যাইতে দেখা গেল একজন অবিবাহিতা মেয়ে ফিরসা করে তারও যাই যাইতে যাইতে গিয়া যেমনে দেখছেন ডাকাল বেটা ও দেখতে দেখতে দজনের কিটা একটা মায়া লাগি গেছে বুঝেছেন ওলা মায়া লাগছে এখন প্রতিদিন সকাল হওয়ার পরে এই অবিবাহিতা মেয়ে যদি হীন যাই না তে বন্ধুরে দেখা যায় না আর বন্ধুও খালি বারসায় যে আমার সলমা আবু আইন নাকি বুঝেছেন আমার বুজুর্গ এইভাবে আকর্ষণ বাড়িয়া যায় প্রেম ভালোবাসা হয়ে যায় বাইন জোয়ান অকল খেয়াল করে মার বদুয়া আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইছে লম্বা ঘটনা শেষে একদিন হইল ওয়েদার খারাপ কোনো মানুষ নাই অবিবাহিতা মেয়ে গেছে ফির সাবে ফরমাইল মাগো কোনো মানুষ নাই তাড়াতাড়ি জঙ্গল তনে বাইর হইয়া যাও রওনা দিছ পিছনে রাখাল বেটাইছ উভয় মিলিয়া গভীর জঙ্গল জিনার খাম করে লইছ দুনিয়ার জমিনে কোনো মানুষে জানে না 8-9 মাস ধরে এই অবিবাহিতা মেয়ের ঘর আল্লাহ একজন ছেলে সন্তান জন্ম দিলাইছেন যেমনে বেঠির ঘর ফুয়া হয়েছে মুড়ি টিলা সারা কইলাইতা কিতা করে এগুলা বিয়াও হয়েছে না এই সাবালর বাপ রে আইয়াও বাড়িয়ানি আরম্ভ হয়েছে গড় দুয়ার সন সাথু কইছেন খ ইগুর বাপ রে ও যে হইন আম খাটল বাড়ল খাটল গাছ ও কইছে আমার মারিও না হক কথা কইয়ার বলে কিতা বলে জান গেছ তোরে ভর্তাও দিন তেল মানি ফড়াই আনো ও এই নগুর বাপ হো না নাউজুবিল্লাহ কইছে রে পিঠা খাইলে তুমি খাও মার কিতা জোয়ানে কইছেন দে অথো বালা এনর মাঝে ইতা বেমার আছে আও সারা যাইতাম খারাপ পারায় জোয়ান বিগড়িলে বেড়া লাগে বুঝাইছে নি মানে জাত মানুষ সেকেন্ডে চোখ বদলে লইতে পারো জোয়ান ওখলা কইছেন হাও যারে এত সম্মান করি রে এত মর্যাদা দেই জমিনে ইজ্জত দেই তাইনি কামটা কিলা করে লইলা আয়াও জোড়াই আপনার নমাজ আরম্ভ নমাজ চলে ও সময় ডান্ডানি আরম্ভ করছেন ডান্ডাইতে ডান্ডাইতে জমিনের মধ্যে ফালাই দে হজরতে জোড়াই যে ফরমাইন ও ভাইয়াই আমি জমিন কোন ভুল করলাম রে আর কোন ভুলের কারণে আমার জমিন মারতেছ বলে ভুল মারাইস না কাম বাড়াই লাইছ কোনো ফিরা কি দেখারেনি বলে কিটা করছে খবরে বলে কইতাম নাই ও সময় মুরব্বী মানুষ আসলা হজরতে জোড়াই যে ফরমাইন ও বাবা হল আমি অনুরোধ করি আর আমার 2টা মিনিটের সময় দেও রে আমি জমিন কোন ভুল করলাম আর কোন ভুলের কারণে জমিন আমারে মারো মুরব্বী মানুষে কইলা কিলা কইতাম বেমার তো আপনি কাম বাড়াই দিছ বলে কি হইছে বলে অমুক মেয়ের ঘর অবিবাহিতা মেয়ের ঘর ছেলে সন্তান জন্ম নিছে এই মেয়ে কইতেছে এই ছেলের বাচ্চা বাবার বাবা
হইলাই তুমি। হযরতে জুরাইজে ফরমাইলেন আরে আমার জীবনে কোনোদিন আমি গুনার কাম করেছি না, আমারে মারিও না, জুয়ান হলে মানইল না। ওই সময় হযরতে জুরাইজে ফরমায় যে মেয়ে লোকের ঘর সন্তান জন্ম নিছে, এই মেয়ে লোকরে আনো, সন্তান লে আনো। আনার পরে ফরমাইল বল গো তুমি হোসাই ছেলের বাবা খেয়ে বলে অমুক। আমার ফরমাইল বই এই ছেলের বাবা খেয়ে কইলা বলে অমুক। মানুষে আপনার অবাক হয়ে যায়। হযরতে জুরাইজে জমিনের মধ্যে কন্দন আরম্ভ করে, শরীর টনে জোর জোরাইয়া রক্ত বাইর হয়। আমার বুজুর্গণ শেষ সময় জুরাইজে ফরমাইল না রে এই ছেলের বাবা কিন্তু আমি নাই, জমিনও আল্লাহর হুকুমে ছেলে হইব, এই জমিনও তার বাবাকে। এই দুনিয়ার জমিনও তিনজন সন্তানের জন্ম নেওয়ার পরে কথা হইছে, এর মধ্যে ও এক ছেলে। হযরতে জুরাইজে ফরমাইল একটা টেবিল বানাও। টেবিল বানানি হইল। টেবিল বানানির পরে টেবিলের উপরে দুধর বাচ্চা মাসুম বেগুনা বাচ্চারে রাখা হইল। হযরতে জুরাইজে ফরমাইল বাবা, এইভাবে বুকুর মধ্যে আঙ্গুল ডাকিয়া ফরমাইল বাবা রে আমি জুরাইজে আল্লাহর হুকুমে হইয়ার এখন ফয়সালাটা দেও, এই জমিন তোমার বাবাকে হইলাও। খোদার কসম হযরতে জুরাইজে যখন আঙ্গুল রাখিয়া যেমনে কইছ আল্লাহর হুকুম হইছে, এই দুধর বাচ্চার জবান খুলিয়া যায়। দুধর বাচ্চায় জানাইলো আল্লাহর ওয়ালি জুরাই আপনি জমিন আমার বাবা নাই, আমার বাবা হইলা গভীর জঙ্গলের রাখাল বেটা। যেমনে বাচ্চায় কইল শত শত মানুষ জুরাইজের কদম পড়য় আর ফরমাইল জুরাই রাগান্বিত হইও না, গুসা করিও না, বদুয়া দিও না, ভুল বুঝাবুঝি হইছে। হযরতে জুরাইজরে জানাইল ও জুরাই তোমার যে ঘর ভাঙ্গিলাম সুন্দর করে বিল্ডিং ঘর বানাই দিব। হযরতে জুরাইজে ফরমাইল ও বাবা হল আপনার আর কোনো ভুল নাই রে, সমস্ত ভুল হইল আমি জুরাইজর, কারণ ও জায়গা তাইয়া আমার ভাই আমার জন্য বদুয়া দিয়া গেছলা। আল্লাহ জমিন আমার জিনার কি জোড়া সাবি বানাইছে। আমার গরুর দরকার নাই, বাড়ির দরকার নাই, আমি অনুরোধ করিয়া আমার লইয়া চলো, আমার মার কাছে আমার লইয়া চলো। মানুষে জাংলা ইমান দিয়া হযরতে জুরাইজরে মানুষে খান্দ করে লইয়া রওনা দিছেন বাড়ির দিকে। আয় শরীর তলে জোর জোরাইয়া রক্ত বাইর হয়। বাড়ির রাস্তা দাইছে হইলে জুরাইজে কন্দন আরম্ভ করে। জুরাইজর বিদ্যামা জননী বিছনার মধ্যে ঘুমন্ত অবস্থায় আসলা রে। মার খানো দাদুর খান্দনের আওয়াজ গেছে, মায় কল্লা তুলা বারোয়। মার বলো এই যে আয় রে হায়, এই যে খান্দন শুনি আর আমার দাদু জুরাইজর খান্দন। মা উদ্নতনে উঠিস লাঠি বর্দি বর্দি বারোই দেখো হাজার হাজার মানুষে একজন মানুষরে খান্দ করে বইয়া লইয়া ইতরা। ওই সময় দূরই দূরে মায় দেখছ আমার দাদু জুরাইজ রে, আমার দাদুর সারা শরীর রক্ত লাল হয়ে গেছে। হযরতে জুরাইজ রে মানুষে মার শরীরে লাভাইছ। হযরতে জুরাইজ মার কদম ধরিয়া ফরমাইল মা গো তুমি গুসা করি লাইছ, বদুয়া দিসলাই, আল্লাহ জমিন আমারে বিচার করি লাইছ। ও মা আজ খুশ হয়ে যাও, আমি জুরাইজর জীবন বরবাদ। মায় আঞ্জা করে ধরিয়া ফরমাইল বাবা রে আমি মায় না খাইয়া জমিন খাওয়াই না। ও বাবা জুরাই আমি মায় বড় কষ্ট করিয়া লালন পালন করলাম। ও বাবা জুরাই তোমার জমিনও কোন মানুষে মারছ, তোমার শরীর তলে জোর জোরাইয়া রক্ত বাইর হর বাইরে মা বাবার বদুয়ার কারণে আল্লাহ জমিনও বরবাদ করে লইবা। এর বাদে মা খুশ হইছ, মায় দোয়া করছ, মায়ের দাদুর জন্য দোয়া করলা। হযরতে জুরাইজে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করছ, এমন আল্লাহ আল্লাহ করলা যে ইবাদতের কারণে আল্লাহ জমিনও জবরদস্ত চলি আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ খার খার মা বাবার লোকে মায়া আছে, হাত কান তুলে মারো রে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ।